মধ্যে আসছে, একটা মানুষ যখন কবরে যখন রাখা হয়, কবরে রাখার পর যখন দাফন কাফন করার পর যখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যখনই কবর থেকে যখন তাকে শেষ ঘরের মধ্যে যখন রেখে আসে, ওই মৃত ব্যক্তিরা তার কানের মধ্যে তাদের আওয়াজ শুনতে পায় তারা যে চলে যাচ্ছে, তখনই ওই দুই ফেরেশতা কবরের মধ্যে চলে আসে। কবরের মধ্যে কি আসে? আজকে একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, রাত্রেবেলা যখন আমরা নিশির রাতে যখন বের হই, তখন আমরা ভয়ে বের হই না, হয় যে ঘর আপনি আমি বানাইছি ওই ঘরের মধ্যে কেউ যদি না থাকে, একটা রাত যদি আমি একা যদি থাকি, তাহলে তো অন্তরের মধ্যে তো ভয়ে বিরাজ করে কিনা? কিন্তু মাথায় একটু চিন্তা করি না, হাই ওই ক্ষণস্থায়ী বাড়ির মধ্যে আমি একা থাকতে পারি না, আমার আসল বাড়ি কবর, ওই কবরের মধ্যে থাকবে না কোনো আলো, ওই কবরের মধ্যে থাকবে না কোনো বিছানা, ওই কবরের মধ্যে থাকবে না কোনো সন্তান, কোনো স্ত্রী থাকবে না, ওই কবরের মধ্যে থাকতে হবে আপনা আমার একা। আর একটু গভীরে আমরা যাই, একটু চিন্তা করেন, আল্লাহ না করুক যদি মৃত্যুবরণ যদি আমাদের তো হবেই, যদি হয়ে যায়, যে স্ত্রীর জন্য আপনি আমি মাথার ঘাম পায়ে ফেললাম, যে সন্তানের জন্য কামাই করতে গিয়ে নিজের শখ আল্লাহ সবকিছু বিসর্জন দিলাম, নিজের সবকিছু কুরবানি দিয়ে আমার সন্তানের জন্য আমি বাড়ি বানাইলাম, আমার স্ত্রীর জন্য আমি টাকা পয়সা অর্জন করলাম, ওই স্ত্রীকেও যদি বলা হয় তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে, একটা রাত তোমার স্বামীর কবরে থাকো, স্ত্রী কি থাকবে? যে সন্তানের জন্য বাড়ি বাড়ি বোঝা আপনি আমি বহন করেছিলাম, যে সন্তানের জন্য উত্তপ্ত গরমের মধ্যে আমার সন্তান কিভাবে সুখে থাকবে, ওই সন্তানের জন্য পিতামাতা কত কষ্ট করে, ওই সন্তানের জন্য মাতা, ওই সন্তানের জন্য মাছের টুকরা, ওই মা ওই বাবা লেজের টুকরা সন্তানকে দেয় না কেন? ওই লেজের টুকরা সন্তান যদি খায় তার গলার মধ্যে কাঁটা লাগবে, ওই সন্তানকে মাছের টুকরাটা খাওয়ায়। ঈদ আসলে ওই মা বাবা তখন সন্তানের জন্য সুন্দর পোশাক পরিধান করে, কিন্তু ওই মা বাবা ওই ঈদের দিনও তারা চিরা কাপড় পুরাতন কাপড় দিয়ে তারা ঈদ উদযাপন করে, কিন্তু সন্তানকে ঠিকই ওই নতুন জামা দেওয়া হয়। ওই মা বাবা কত কষ্ট করে, কিন্তু সন্তানকে কষ্ট দেওয়ার জন্য যাই না। হাদিসের মধ্যে আসছে সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ওই ভূমিষ্ঠ সময়ও যদি ওই সন্তান যে ভূমিষ্ঠ হয়েছে তার মাকে যদি শরীরের চামড়া দিয়ে যদি জুতাও যদি বানিয়ে দেওয়া হয়, ওই মার ঋণ পরিশোধ হবে না। ওই সন্তানকেও যদি বলা হয় বাবা 10 মাস 10 দিন হিসাব বরাবর সবকিছু করে দিলাম, সবকিছু তোমার কাছে চাইলাম না, কিন্তু দুনিয়াতে যে আসটা ওই গর্ভের সময় যে কষ্টটা আমার হয়েছিল, ওই কষ্টটার বিনিময়ে তুমি একটা রাত কবরে থাকবে, সন্তান থাকবে? বলেন কবরে থাকবে কেউ? তাহলে দুনিয়ার মধ্যে কোন জিন্দেগি আমরা কাটাইতেছি, কোন জিন্দেগি আপনি আমি কাটাইতেছি? ওই কবর তো রেখে আসবে আপনি আমাকে। দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর খবর আপনি আমি পাইতেছি, মোবাইলের মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, পত্র পত্রিকার মাধ্যমে হোক, সারা পৃথিবীর খবর আজকে আমি পাইতেছি, কিন্তু মাথায় ধরে না, হাই বাড়ির পাশেই তো আমার মা বাবাকে দাফন করে আসলাম, ওই মা বাবার খবরটা তো আমি আপনি পাই না। পাইতেছি কবর। তাহলে বোঝা গেল দুনিয়ার বাড়িটা আসল বাড়ি নয়, মৃত্যুর পরে যে জায়গার মধ্যে আপনি আমাকে রাখা হবে ওই কবর হলো আপনি আমার আসল বাড়ি। ওই কবরের মধ্যে কি করবে জানেন? হাদিসের মধ্যে আসছে ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে যখন রাখা হবে, রাখার পর দুই পাশের মাটি তাকে এমন ভাবে একটা চাপা মারবে, চাপা মারার সাথে সাথে তার ডান দিকের হাড় বাম দিকে আসবে, বাম দিকের হাড় ডান দিকে আসবে। ওই লোকটা তখন আমি তখন চিৎকার করতে থাকবো, ওই মায়ের দুধ যে বক্ষণ করেছিলাম, ওই কবরে যখন দুই পাশের মাটি যখন চাপা মারবে আমাকে, তখন মায়ের দুধটা নাক দিয়ে এবং মুখ দিয়ে বের হবে।
শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে গরমে উত্তপ্ত হয়ে গেছে সারা পৃথিবী, সহ্য হইতেছে না। ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, এমন একটা সাপ আল্লাহ তাআলা আমার জন্য নিযুক্ত করে রেখেছে। ওই সাপটা যখন আমাকে দংশন করবে, ওই সাপের বিষের কারণেই 70,000 মাইল নিচে চলে যাবে। আবার যখন দংশন করবে, আবার সে উপরে আসবে। এভাবে একটা সাপ কিয়ামত পর্যন্ত একজন বেনামাজি, একজন জাহান্নামী ব্যক্তিদেরকে সে এভাবে দংশন করে। ওই কবর আমার জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ। দুনিয়ার মধ্যে কোন পরিবারের সন্তান আমি, দুনিয়ার মধ্যে কি ব্যবসায়ী ছিলাম আমি, ওই কবরে ওই সব জিজ্ঞাসা করবে না। ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে মার রব্বুকা মা দীনুকা মা হাদার রাজুল। ওই কবর আমার জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ। দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করি না, কিন্তু কবরের মধ্যে এই বাহাদুরি আর চলবে না। কবরের মধ্যে কোন গোত্রের লোক আমি আমাকে চিনবে না। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করেছিলেন, নবীজির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ফাতেমা ইন্তিকালের পর যখন কবর খুঁড়তে গেছে, তখন ওই মাটিকে সম্বোধন করে বলতেছে, ও মাটি তুমি সতর্ক হয়ে যাও। ওই মাটি, আজকে তো তোমার গর্বের বিষয়, তোমার কোলে তো দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা আসতেছে। ও মাটি সাবধান, তোমার কোলের মধ্যে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আসতেছে। ও মাটি, তোমার তো আজকে ধন্য হওয়ার কথা, নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কবরে আসতেছে। ওই মাটি আল্লাহর কাছে দোয়া করলো, ও মালিক, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। তখন ওই মাটির জবান আল্লাহ খুলে দিল। আবু যর গিফারিকে বলতেছে, ও আবু যর গিফারি, তুমি শুনো, কে নবীজির মেয়ে, কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, কে জান্নাতের নারীদের সর্দার, কে আলীর স্ত্রী। আমি মাটি কোনো কিছুই দেখি না, আমি কবর কাউকে চিনি না, আমি কবর চিনি কে দুনিয়ার মধ্যে নেক আমল নিয়ে আসে। আমল যদি সুন্দর হয়, আমি মাটি তার সাথে ভালো আচরণ করব। আমার কবরের মধ্যে যদি আমল যদি নষ্ট হয়, আমি মাটি তাকে ছাড়বো না, মাটি তাকে এমন ভাবে চাপা মারবো, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে আসবে। মুহতারাম হাজিরিন, তাহলে ওই কবর আমার জন্য প্রস্তুত করে আল্লাহ তাআলা রেখেছে। ওই কবরের মধ্যে দুনিয়ার মধ্যে আমি আসছি, কিন্তু 80 বছর বা 100 বছর তবুও পরে মাটিতে যাইতে হবে। কিন্তু ওই কবরের মধ্যে যাব তো ঠিকই, শুরু আছে কিন্তু শেষ নাই। শুরু আছে কি নাই, শেষ নাই। এজন্যই আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওই কবরের মধ্যে তুমি যদি শান্তিতে থাকতে চাও, ওই কবরের মধ্যে তুমি যদি আরাম আয়েশে তুমি থাকতে চাও, আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তাহলে তুমি 8টা জিনিস তুমি আমল করো। ওই 8টা জিনিস তুমি আমল যদি করতে পারো, তাহলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, কবর তোমার জন্য জান্নাতের ঠিকানা হবে। কবর তুমি জান্নাতে, কবরে থাকতেই তুমি জান্নাতের নিয়ামত সুখ পালন করতে পারবে। আর যদি 8টা জিনিস যদি আমল যদি না করো, ওই কবর তোমার হবে জাহান্নামের ঠিকানা। ওই কবর হবে উত্তপ্ত আগুনের লেলিহান, যে আগুনের প্রত্যেকটা লেলিহান, প্রত্যেকটা অঙ্গারের মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আগুনের একটা লেলিহান, ওই জাহান্নামে হাজার হাজার বৎসর ওই আগুন জ্বলতে জ্বলতে ওই আগুনটা তখন কি বর্ণ ধারণ করবে, লাল বর্ণ ধারণ করবে। আবার হাজার হাজার বৎসর জাহান্নামের আগুন যখন পুড়তে পুড়তে ওই আগুন হবে সাদা বর্ণ। আবার হাজার হাজার বৎসর যখন
ওই আগুন পড়তে পড়তে যখন অন্ধকারে যখন বিরাজ ধারণ করবে, আল্লাহ তাআলা ওই জাহান্নামের ফেরেশতা যখন মালিককে নির্দেশ করবে, ও মালিক, ওই জাহান্নামী ব্যক্তিকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, ওই মালিক তখন 70,000 শিকল নিয়ে ওই জাহান্নামীকে বেরি পরাইয়া তখন জাহান্নামে তখন নিক্ষেপ করবে। এবার আসেন, আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তুমি যদি কবরে যদি শান্তিতে থাকতে চাও, কবরের মধ্যে যদি তুমি সুখে থাকতে চাও, তোমার জীবনটাকে যদি কল্যাণের দিকে থাকতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমার 8টা কাজ করতে হবে। কয়টা কাজ? 8টা কাজ। লম্বা আলোচনাটা ছোট করে দিচ্ছি। এবার আসেন 8টা জিনিস কি। আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি 2 ভাবে উল্লেখ করেছেন 8টা বিষয়। আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, ওই 8টা জিনিস কোন বান্দা বান্দি যদি আমল যদি করতে পারে, ওই 8টা জিনিস সে যদি আনুগত্য যদি করতে পারে, তাহলে তার কবর হবে জান্নাতের ঠিকানা, তার কবর হবে আরামদায়ক, তার কবর হবে তার কল্যাণজনক। আবুল্লাহ সামরকান্দি বলেন, 4টা জিনিস একটা মুসলমানের জন্য করতে হবে, আর 4টা জিনিস হবে বর্জন। কয়টা জিনিস করতে হবে? 8টা জিনিস। ওই 8টার মধ্যে 4টা জিনিস করণীয় আর 4টা জিনিস বর্জনীয়। ওই 4টা জিনিস আপনি আমার করণীয় কি? ওই 4 জিনিস আমি যদি করি, কবর আপনি আমার তো হবে জান্নাতের ঠিকানা। ওই 4 জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হলো, আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই 4 জিনিসের মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে করা। 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে যদি আমি যদি আদায় করি, তাহলে ওই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন প্রশ্ন জাগে, হুজুর নামাজ পড়লে কবরের আযাব কেমনে বন্ধ হবে? এবার আসেন হাদিসগুলি। বুখারীর হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তাকে যখন কবরে যখন দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গেই তার পরিবার পরিজন তাকে যখন দাফন করে যখন চলে আসবে, চলে আসার সাথে সাথেই তার কানের মধ্যে আওয়াজ আসতে দেখবে তারা যে চলে যাইতেছে। ওই নামাজ দুনিয়ার মধ্যে আমি পড়েছিলাম, ওই নামাজ কবরের মধ্যে চলে আসবে। মুনকার নাকি যখন আসবে, ওই লোকটাকে বলবে মান রাব্বুকা, ওই নামাজ বলবে শান্ত হও, ওই বান্দা সারাটা জীবন আমাকে পাবন্দি করেছে, সে মাত্র ঘুমাইছে, যত প্রশ্ন আছে আমাকে করে। কে বলবে? নামাজে বলবে। তখন প্রশ্ন যদি নিতেই পারবে না, আল্লাহর কাছে চলে যাবে, যাই বলবে, আল্লাহ তুমি তোমার কোন বান্দার কবরে তুমি পাঠাইলা? ওই বান্দা তো প্রশ্নে উত্তরে দিবে দূরের কথা, ওই বান্দার কবরের মধ্যে তো নামাজ বলে আমাকে প্রশ্ন করো, কোরআন বলে আমাকে প্রশ্ন করো, জিকির বলে আমাকে প্রশ্ন করো, দান বলে আমাকে প্রশ্ন করো, মানব কল্যাণ বলে আমাকে প্রশ্ন করো। আল্লাহ বলবে, ও বান্দা ফেরেশতারা শুনো, আমার বান্দার কবরে যাওয়ার দরকার নাই, আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দাকে আমি কি দিয়ে দিলাম? তাহলে বোঝা গেল, কবরের মধ্যে মুক্তি পাইতে গেলে 1 নম্বর আমার করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। এবার আসেন 2 নম্বর বিষয়টা হলো, হাদিসের মধ্যে আসছে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। বেশি বেশি কোরআনে কারীম কি করা? তেলাওয়াত করা। এখন তো আমরা কোরআন পড়ি না, কোরআন কি করি না। এই যে রমজানে কোরআনে কারীম যে পড়ছিলাম, রমজান শেষ, কোরআন শরীফ গিলাফ লাগিয়ে আবার আলমারিতে তুলে রেখে দিছি, আগামী রমজান আসবে ওই কোরআন আবার বের করব না। কোরআনের প্রতি এভাবে না। হাদিসের মধ্যে আসছে, একটা লোক সে ব্যবসায়ী ছিল, সে কোরআন পড়তে পারে না, সারাদিন ব্যবসা করে নামাজ পড়ে সে যখন বিছানায় যাইতো, ওই আলমারি থেকে কোরআন নিত, কোরআন নিয়ে মুখে আগ্রহে রাখতো আর চুমুকাইতো, আর মালিকের কাছে বলতো, মালিক আমি তো তোমার কোরআনটা পড়তে পারি না, তোমার কোরআনের মর্ম তো আমি বুঝি না, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ আমি কোরআন পড়তে পারি না ঠিকই, কিন্তু তোমার কোরআনকে আমি ভালোবাসি, তোমার কোরআনকে আমি মহব্বত করি। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই লোকটাও কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তাকে জান্নাতে দিবে। কিন্তু আমরা অনেকে আছি কোরআন পড়ি না, কোরআন পড়া জানি, কোরআন পড়া পড়ি না। কিন্তু কোরআন এমন একটা জিনিস, হাদিসের মধ্যে আসে, ফজরের নামাজের পর কেউ যদি সূরা ইয়াসিন একবার যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 7 কোরআন শরীফের তার আমল নামায় দিবে। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া যদি পাঠ করা হয়,
নবীজি বলছেন ওই ঘরের মধ্যে কোনোদিন রিজিকের কোনো অভাব হবে না। আজকে তো এই রিজিকের জন্যই তো আমরা গরমের মধ্যে কাজ করি, ওই রিজিকের জন্যই তো পানির নিচে আপনি আমি দান করতেছি, ওই রিজিকের জন্যই রাতে 1টা 2টা পর্যন্ত আপনি আমি কাজ করতেছি। আর নবীজি বলছে তোমার ঘরের মধ্যে আমার সুন্নতগুলো চালু করে দাও, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল শুরু করে দাও, তোমার রিজিকের পেরেশান আমি আল্লাহ নিজে দূর করে দেব। যে জায়গা আল্লাহ বলছে রিজিকের অভাব দূর করে দিবে, এই জায়গার মধ্যে আমরা কি করি? সূরা ওয়াকিয়া আমল না কইরা রিজিকের পিছনে দৌড়ি। রিজিক আওয়ার কথা আমাদের কাছে, আর আমরা দৌড়ি কই কাছে? রিজিকের পিছনে। এই জন্য রিজিক পাই না, যাও পাই পেরেশানি কি হয় না দৌড়া। এবার আসেন, নবীজি বলছে কোরআন তুমি পড়ো, এশারের নামাজের পরে তুমি যদি সূরা মুলক যদি পাঠ করো, আল্লাহ না করো তোমার যদি ওই রাতে যদি মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা হিসাবে ঘোষণা দিবে। শহীদ والنبيين والصديقين والشهداء والصالحين, কিয়ামতের ময়দানে শহীদ যারা তারা আল্লাহর কাছে তারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আলেমরাও তো করবে, নবীরাও তো করবে, সিদ্দিকরাও করবে, তার সাথে সাথে যারা শহীদ তারাও আল্লাহর কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ গ্রান্টেড করবে। এবার আসেন, আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহ তিনি বলছেন কবর থেকে বাঁচতে গেলে 8টা জিনিস করো, ওই 8টা জিনিসের মধ্যে 4টে জিনিস বেশি বেশি করবে, আর 4টে জিনিস তুমি বর্জন করবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো। 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত করো। এবার আসেন তৃতীয় নম্বর হলো সদকা বেশি বেশি করা। কি করা? সদকা বেশি বেশি করা। আমরা তো সদকা করি না, করি দান করি না। সদকা দান কোন সময় করি? যখন বিপদ আয়ে, যখন কি আয়ে? বিপদ আয়ে। আর কিছু দান করি আমরা যখন মারা যাই, তখন আমাদের সন্তানাদিকে কি করে? দান করে, ঠিক না? আর আল্লাহ কি কইছে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ নিজেই এই আয়াতে বলতেছে দান তুমি কোন সময় করবা। আল্লাহ বলছে লাউলা আইয়াকুলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যুর আসার পূর্বেই তুমি দান করো। মৃত্যুর আসার আগের পূর্বে কে বলছে দান করার লাগি? আল্লাহ বলছে মৃত্যুর আসার পূর্বে দানটা যে আমি করব, কোন অবস্থায় করব? ধনী না গরিব? আল্লাহ নিজেই বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছে সচ্ছল এবং অসচ্ছল, ধনী এবং গরিব অবস্থায় দুনিয়া থাকতেই তোমার জন্য তুমি কল্যাণের কাজ করে যাও, দুনিয়া থাকতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও, দুনিয়া থাকতে তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে যাও, দুনিয়া থাকতে কোরআন আল্লাহর গ্রন্থ তুমি বুকে ধারণ করো এবং মুখে তুমি তেলাওয়াত করো। মৃত্যুর পরে তোমার সন্তানাদি তোমার সম্পদ ভক্ষণ করবে, কিন্তু তোমার জন্য দান করবে না। করবে? আমরা যারা আছি, আমাদের মা বাবাও তো চলে গেছে, আমাদের মা বাবার জন্য কতটুকু করি, তাহলে আমাদের সন্তানাদি কতটুকু করবে? করবে? এই জন্য 3 নম্বর কি? দান করা বেশি বেশি করা, মানে সদকা বেশি বেশি আদায় করা। আর 4 নম্বর হলো আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি জিকির আদায় করো। ওই 4 জিনিস নিয়ে দুনিয়ার মধ্যে করবে, আল্লাহ রাসূল বলছেন তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, সে কবরের মধ্যে আরাম আয়েশে থাকবে, কবরের মধ্যে কল্যাণের মধ্যে থাকবে, কবরের মধ্যে তার যে শুরু হবে আর শেষ নেই, তাই শান্তি আর শান্তি। এই জন্য কবরের শান্তিতে থাকতে গেলে 4টা জিনিস আপনার আমাকে করতে হবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। 3 নম্বর হলো সদকা আদায় করা। 4 নম্বর হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। জিকির করলে কি লাভ হবে? সময়টা কম, চলে যাচ্ছি। 4টে জিনিস নবীজি বলছেন বর্জন করো। কয় জিনিস বর্জন করা বলছে? 4 জিনিস। 4 জিনিস তোমরা বেশি বেশি করো, আর 4 জিনিস তোমরা বর্জন করো। ওই 8টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, কবর হবে শান্তি, কবে হবে জান্নাতের বাগিচা। ওই 4 জিনিস কি বর্জন করব? 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া। কি কথা? মিথ্যা কথা। কয়জনে সারি আমরা মিথ্যা কথা বলি? প্রত্যেকটা সেক্টরের মিথ্যা কথা। যদি দিন ভরা যদি 1000 কথা কয়, দেখবার 900 হইছে আপনি মিথ্যা কথা।
আছে না? তাহলে মিথ্যা কথা বললে কবরের আযাব অবশ্যই অবশ্যই আপনার জন্য আল্লাহ নিযুক্ত করে রাখছে। এই জন্য আবুল্লাহ সমরকান্দি বলছেন, তোমরা কবর থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ফুলসিরাত থেকে যদি বাঁচতে চাও, কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে যে সূর্য থাকবে ওই সময়টা থেকে যদি বাঁচতে যদি চাও, এক নম্বর হলো তুমি মিথ্যা পরিহার করো। মিথ্যা কি করা? পরিহার করা। দুই নম্বর হইছে আমানতের খেয়ানত। আমানতে কি করা? খেয়ানত করা। আমানতের খেয়ানত বুঝেন তো? তাহলে কি টাকা পয়সা রাখলে কি আমানত? একজন আরেকজনের একটা কথা বলছে, এটা কি আমানত না? দেখবেন পুরুষরা এটা কমই করে, মহিলারা একটু বেশি করে। এখন যদি মাইকে যদি বলে মহিলারা কি ভাববে, হুজুর লইছে আজ গম্বারে। এই জন্য সবাই বলতেছি, আমানতের খেয়ানত এমন একটা বিষয়, কেউ যদি আমানতের খেয়ানত করে এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। এটা কি লক্ষণ? আর মুনাফিক বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত তো আছেই, আল্লাহ তাআলা সূরাও নাযিল করে দিয়েছে। কথাটা বুঝছেন? এই জন্যই কবরের আযাব থেকে মুক্তি পাইতে গেলে এক নম্বর মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, দুই নম্বর আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের কি করা যেত না? খেয়ানত করা যাবে না। একটা ঘটনা বলেই ফেলি, সময়টা যেহেতু শেষ পর্যায়ে চলে আসবি, ঘটনার বলেই শেষ করে দিব। দুইটা কথা বলি। এক বান্দা একটা কিতাবের মধ্যে আসছে, এক বান্দা যখন ঝগড়া লাগছে, লাগার পর এক ব্যক্তিরা হত্যা করছে। ওই হত্যা করার সময় তখন বৃষ্টির মৌসুম ছিল। ওই জঙ্গলের যখন ওই লোকটাকে যখন হত্যা করে, তখন ওই লোকটা কি করছে, তখন রিমিঝিমি যখন বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টি পড়ার পর যখন নিচু জায়গায় যখন পানি পড়তেছে, পানি পড়ার পর যখন পানি যখন পড়ে, পানি পড়ার পর তখন আমরা ফুটকা ফুটে না, ফুলে। কিন্তু ওই লোকটাকে যখন মারলো, মারার মুহূর্তে কইতেছে, আজকে এই গভীর জঙ্গলে তুমি যে আমাকে মারতেছো, আমার তো সাক্ষী নাই, কিন্তু সাক্ষী রেখে যাচ্ছি কি, ওই বৃষ্টির ফোঁটা একদিন সাক্ষী দিবে। এই বৃষ্টির ফোঁটা কি দিবে? যে মারতেছে, হ্যাঁ একটা বক্তারে আশেপাশে, আচ্ছা এই বৃষ্টির ফোঁটা সাক্ষী দিব। আচ্ছা দিলে দিব না, এটা বাড়িয়েছে। কিছুদিন যাওয়ার পর যখন ওই লোকটা যখন ঘরের বারিন্দায় যখন বসা, ওই রিমিঝিমি বৃষ্টি হইতেছে, তার যখন ঘরের দুয়ারের মধ্যে নিচু জায়গায় পানি পড়তেছে, ওই পানি পড়ার পর যখন পানি পড়তে যখন একটা ফুটকা যখন ফুলে গেছে, সে দেখে ওই ঘটনা মনে হয়ে গেছে, সে মুস্কি একটা হাসি মারছে। হাসি মারতেই তার স্ত্রী রেখেছে। তার স্ত্রী এই দিকে তাকা, এই দিকে তাকা, কিরে আমার জামাই কে হাসি মারলো, কারণটা কি? বুঝে দেখতো ঘরের মহিলা, জামাই কেরা হাসি মারছে, কেউ তুমি হাসি মারলে কেন? এমনি না, কারণ আছে। কারণটা কোন লাগবে? জামাই করতেছে না, কারণ কোন যেত না, না বলতে হবে। রাত হয়েছে, স্ত্রী কথা বলে না স্বামীর সাথে, ওইসা না বিপদ। যত্ন বলেন না বলবা, তুমি হাসিকে কেন লাগিন দিস না? যত্ন বলা কি নাই, তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে কোনো সন্ধি নাই। আচ্ছা বলতে পারি একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি কিন্তু কেউ কথা না, তুমি আমার স্বামী, আমি তোমার কি ভাবছো আমি জামাই যেতে কইয়াম? তোমার ইজ্জত মানে আমার ইজ্জত, ঠিক না? তুমি তো আমার আদরের স্বামী, তুমি যদি একটা কথা বলো আমি যেতে কই, আমি তোমার কি বিশ্বাস হয়? না, বিশ্বাস তো হয় না, তবুও তো মহিলা মানুষ, তোমরা তো বিশ্বাস একটু কমই করন লাগে। আচ্ছা যেহেতু মারাই দিতেছ, তাহলে কথাটা শোনো। এই বাড়ির একটা লোক মারা গেছি না, এই লোকটারা আমি মারছিলাম, কিন্তু মারার সময় না, তখন ওই লোকটা ওই বৃষ্টির ফোটারা কিন্তু সাক্ষী বানছি। তখন আমার মনে হয়ে গেছে হাসি মারছে। পরে কই দেখ, তুমি আবার ক্ষেত্রে কইও না, গাড়ি পাগলে পাইছে। যদি কই তো তুমি হত্যা করছো, তোমার তো পুলিশ ধরে নিব, তোমার ফাঁসি হইব, বিপদ তো আমারই হইব। আল্লাহর বান্দী কি করছে, কিছুদিন যাওয়ার পর যখন সংসারে হয়তো ঝগড়া লাগছে, জামাই যখন 2-3 বাড়ি মারছে, মারতে কি করছে, ওই মহিলা ঘর থেকে দৌড়ে আইলানে কইলা না, আমার জামাই তো আমার মারিয়া আছে। কেমনে মারতেছে? এই বাড়ির লোকটা যেভাবে মারছেন, আমার এইভাবে মারতেছে। গোটা তো ফাঁস। ঘটনা কি হয়েছে? ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়েছে কিনা? কিন্তু নিজের স্ত্রীকে মহব্বত কইরা তার ভিতরে কথাটা বলছি, আর স্ত্রী 2 বারিকায় কি করছে, এই ঘটনা প্রকাশ করে দিছে। এই জন্য মহিলারা কিন্তু মানে দুর্বল, এদের কাছে কথাবার্তা যে কইবা একটু সাবধানে কইবেন। সব কথা কইলে কিন্তু বিপদ করবেন। এই যে নবীজি কইছে, কবরের মধ্যে 4 ব্যক্তির কবর আযাব হবে না। 1 নম্বর হলো যে মিথ্যা কথা পরিহার করবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা, 3 নম্বর হচ্ছে চুগল করি। 3 নম্বর কি করি?
সুগুল গড়ি ব্যাখ্যা দিচ্ছি না, সুগুল গড়ি বুঝেন তো, এক কানে তো তার এক কানে এনে লাগা, জেন্দে জেনা সুই এন্দে দেলা পুরাল আসে না। দেখবেন একটা মেয়ে যদি একটা বাড়ির মধ্যে দুর্ঘটনা করে, দেখবেন এই মহিলা দেখবে কি হয়েছে, এবারে সিঁড়িটা তো গেছে গা, ঠিক না, এবারে সিঁড়িটা কি হচ্ছে গেছে গা, এটাই বলে সুগুল গড়ি। আর 3 নম্বর 74 নম্বর হয়েছে নবীজি বলছে তোমরা প্রসাব থেকে তোমরা বেঁচে থাকো, প্রসাবের পুরা থেকে কি থাকো, বেঁচে থাকো। ওই 4 জিনিস নবীজি বলছে পরিহার করার জন্য। প্রসাবের পুরা থেকে কেন বেঁচে থাকবেন, লম্বা এক হাদিস আছে বলে দিচ্ছি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাইতেছে, তখন দেখতেছে ওই কবরের মধ্যে আযাব হইতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের গাছ, একটা ডাল ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোপণ করে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কবরে দেখলেন, কেন খেজুরের ডাল গাললেন, আমরা তো জানি না। রাসূল যদি বলতেন, নবীজি বলতেছে, ও সাহাবী তোমরা জানো কি আমি কেন কাঁদতেছিলাম, আমি কেন খেজুরের ডাল রোপণ করলাম, আমি দেখতেছি ওই কবরের মধ্যে আযাব হইতেছে, আর আযাবটা হলো সে প্রসাবের পুরা থেকে বেঁচে থাকতো না। এই জন্যই না বাকি থেকে কি টাকা, আমরা তো প্রসাবের সময় তো রিলাকুলু ব্যবহার তো করি না, কি করি না, বিলাকুলু ব্যবহার করি না। ওই প্রসাবের ফোঁটার জন্য কবরে আযাব হবে, কবরের মধ্যে কি হবে, আযাব হবে। তাহলে বুঝে গেল নবীজি কি বলছেন, যার ভিতরে 8টা গুণ থাকবে সে কবরের আযাব মাফ পাবে। যে 4টে গুণ করণীয়, 4টে জিনিস বর্জনীয়। 4টে জিনিস করণীয় কি, 4 জিনিস করণীয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বর হলো কোরআনে কারীম তেলাওয়াত করা, 3 নম্বর হলো সদকা করা, 4 নম্বর হলো বেশি বেশি জিকির করা। ওই 4 জিনিস হলো করণীয়। আর 4 জিনিস বর্জনীয় কি, বর্জনীয় মানে ছেড়ে দিতে হবে। 1 নম্বর মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, 2 নম্বর আমানতের খেয়ানত করা যাবে না, 3 নম্বর সুগুলখুরি করা যাবে না, 4 নম্বর হলো প্রসাবের পোড়া থেকে বেঁচে থাকতে হবে। ওই 8টা জিনিস যে আমল করবে, নবীজি বলছেন তার কবরের আযাব হবে না, নবীজি বলছেন তার কবরের জন্য কল্যাণ হবে, নবীজি বলছেন কবরে রাখার সাথে সাথে সে জান্নাতের সুঘ্রাণ পাবে। আসুন ওই 8 বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন।